আমার কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর ওয়াহাবি আকিদার আলেম সূরা কাহাফের 110 নম্বর আয়াত দ্বারা মাটির মানুষ প্রমাণ করতে চায়। আসলে কি উক্ত আয়াতে মাটির কোনো কথা আছে? না 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 না, সেখানে মাটির ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইনা, আমি তোমাদের মতো মানুষ। এর অর্থ এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির, তবে সেটা নূরের মাটি। কিসের মাটি? নূরের মাটি। সমস্যা নেই, নূরের তৈরি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কাজেই আমরা বিশ্বাস করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী। প্রশ্ন করা হয়েছে, অসুস্থ থাকা অবস্থায় বালিশে সেজদা দেওয়া যাবে কিনা। বালিশ দরকার নেই, ইশারা করলেই তো হয়। বালিশটা তো একটা মাধ্যম পাইলেন, কিন্তু যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, মাথা নিচু করতে পারছে না, তার সেজদা করার দরকার নাই। রুকুর মধ্যে সেজদা রুকুর মধ্যে একটু হালবে, আর সেজদার মধ্যে তার চেয়ে একটু বেশি পরিমাণে হালবে। যদি এটাও না পারে তাহলে ইশারা করে নামাজ পড়বে। যদি সেটাও না পারে তাহলে শুইয়া সেদিকে ইশারা করে নামাজ পড়বে। এই কথা বুঝতে পারছেন? তাদের জটিল আর কঠিন করার তো কোনো সুযোগ নেই। বর্তমান জমানে আল্লাহর ওলি আসা কি সম্ভব? হ্যাঁ, ওলি আল্লাহ তো সবসময় হবে, ওলি আল্লাহদের দুয়ার তো খোলা। তবে প্রতি 100 বছর পর পর একজন মুজাদ্দিদ আসে। ইন্নাল্লাহা বাআসা আলা রাসি কুল্লি মান ইউজাদ্দিদু লাহা রাসি কুল্লি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনহা। প্রতি 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদ আসে। এগুলোর অনেক ভাগ আছে। এটা দরবেশ, ওলি, কুতুব, আবদাল, আওতাদ, আখিয়ার, কথা বুঝে নেই, গাউস। হ্যাঁ, এগুলো প্রায় 22 প্রকারের ওলি আছে পৃথিবীতে। কয় প্রকার? 22 প্রকারের ওলি আছে। সব ওলি আল্লাহ একরকম না। কেউ শহর কুতুব, শহরে থাকে, আর কেউ শহরে থাকে না, জঙ্গলে থাকে। কেউ সাধারণ পোশাকে থাকে, কেউ আবার ভিন্ন পোশাক গ্রহণ করে। কথা বুঝতে পারছেন? তো কাজেই তাদের বেশভূষা অনেক সময় দেখা যায় যে আমরা দেখে অনেক সময় ভুল বুঝি তাদেরকে, কিন্তু তারা হলেন এমনই পাওয়ারফুল। ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবারনা। আল্লাহর ওলিদের মধ্যে এমন ওলি আছে, আল্লাহকে যা বলেন সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না। সম্মানিত সুধী, কোন মহিলা কবরস্থানে গেলে মুখ ঢেকে রাখা জায়েজ আছে কিনা? কি কে মুখ ঢাকবে? মহিলা না যে পুরুষ থাকবে? মহিলা পর্দা করবে না পুরুষ? মহিলা পর্দা করবে অবশ্যই। মুখ ঢাকা আমরা শরিয়াতের এক মৌলবী আল আজহার ইউনিভার্সিটি থেকে পাশ করে এসে বলছে যে না, মুখ ঢাকা লাগবে না। কথা বুঝে নাই? কিন্তু না, মুখ ঢাকতে হবে, হাত ঢাকতে হবে, হাতে মোজা পড়তে হবে। যেহেতু বর্তমান সময়টা হলো ফিতনার সময়। কথা বুঝেন নাই? সময়টা হলো খুব অসুবিধা। জানাজার পরে হাত তোলা, জানাজার পরে তো দোয়া। কি দোয়ার মধ্যে আদব হলো হাত তোলা। দোয়ার মধ্যে আদব কি? হাত তোলা। দোয়ার অনেকগুলো আদব আছে, যেমন ওযুর সাথে দোয়া যদি কিবলামুখী হয়ে কেউ করতে চায় তাহলে ভালো, আর যদি না হয় আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে যাই ঘুরে আল্লাহকে ডাকবে, সেদিকে আল্লাহ আছে। আল্লাহ পূর্বেও আছেন, পশ্চিমেও আছেন, সব জায়গায় আল্লাহ আছেন। কথা বুঝতে পারছেন? কাজে শুধু কাবার দিকে ফিরে, ওরা বলছে ওই দিকে ফিরে ছাড়া দোয়া করা যাবে না। অবশ্যই জানাজার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা সাল্লাইতুমুল মাইয়িতা ফাআখলিসু লাহু দুআ। যখন কোনো ব্যক্তির জানাজা করবে তখন বিশেষভাবে তার জন্য দোয়া করো। আর দোয়ার আদব হচ্ছে হাত তুলে কি